হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে পয়লা মাঘের ভিডিও। পয়লা মাঘের দিন প্রত্যেক বছর আমাদের এখানে জাতের মেলা হয়ে থাকে। আর এই দিনে কিন্তু আমাদের এখানে লক্ষ্মী পুজো হয়ে থাকে। আর এই লক্ষ্মী পুজোটা মেইনলি হয়ে থাকে উঠানে। উঠানে আলপনা দিয়ে, বিশেষ করে যাদের উঠান না থাকে সামনের দিকে তারা ঘরের ভেতরও করে থাকে। তো আমাদের যেহেতু উঠানেই হতো আগে, উঠানটার ওপর ইট পাতা হয়ে গেছে বলে আমরা মন্দিরের ওপর করে থাকি। তো যাই হোক, এখানে ঠাকুরের পাগুলো আমি কিন্তু মন্দির থেকে তুলে এনে প্রতিটা ঘরে প্রবেশ করিয়েছি। আর ছোট থেকে কিন্তু এই উঠানের আলপনা দেয়া, ঘরদোরে আলপনা দেয়া, এই সব কিন্তু আমি করে আসছি। আর ২ বছর যেহেতু শ্বশুরবাড়িতে ওখানে ছিলাম, তো ওখানেই করেছি। এবছর রাধিকা হয়েছে, তো রাধিকাকে নিয়ে যেহেতু আমি এই বাড়িতে আছি, সেই জন্যই আমি এই বাড়িতেই আলপনাগুলো এবছরে দিয়েছি। আর এবছরে কিন্তু আমার জাতের মেলা দেখতে যাওয়া হয়নি। কারণ রাধিকা যেহেতু খুবই ছোট, আর ও তো একদমই আমাকে ছাড়া থাকতে পারে না। সেই জন্যই ওকে রেখে আমি জাত দেখতে এবছর যাইনি। অঙ্কু আর বাপি গিয়েছিল জাতের মেলায়। আমাদের এখানে জাতের মেলায় যেহেতু একদিন হয়, আর একদিনেতেই এতটাই ভিড় হয় বেলার দিক করে গেলে যে একদমই পা গলানো যায় না। সেই জন্যই অঙ্কু সকালের দিকেই বেরিয়েছিল, আর আমরাও গেলে সকালের দিকে যাই। তো অঙ্কু আর বাপি গিয়েছিল ওই প্রায় 7:30 7টার সময় করে হবে, আর বাড়ি এসেছে 11:30টায়। তো বুঝতেই পারছো অনেকটাই সময় লেগেছে। আর আমাদের এখানে বেশিটা দূরে নয়, কিন্তু ওই মোটামুটি যেতে হবে 10-20 মিনিটের রাস্তা। আর যদি হেঁটে যাও তো অনেকটাই সময় লাগবে। এবারে তো বাপি আর অঙ্কু সাইকেলে করে গিয়েছিল, তারপরে ওখান থেকে মেলাতে গিয়েছিল। আমাদের জাতের মেলায় বিখ্যাত কি জানো তো? জাতের মেলার বিখ্যাত হচ্ছে আলুর দম। হ্যাঁ, ওখানে বসে আলুর দম খাওয়ার মজাটাই একটা আলাদা। আর ওখানে আলুর দমের যে কটা স্টল হয়, প্রত্যেকটা স্টলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর ওখানে বসে সবাই তো আলুর দম মুড়ি খেয়ে বাড়ি আসে। আর এই বছর যেহেতু আমি যেতে পারিনি, সেই জন্যই বাপিকে বলেছিলাম মেলা থেকে আমার জন্যে নতুন আলুর দম আনার জন্য। তো বাপি তো জাতের মেলা থেকে আলুর দম এনেছিল, এছাড়াও এনেছিল জাতের মেলা যেটা বিখ্যাত সেটা হচ্ছে মেলার কাঁকড়া। আমাদের এখানে তো কাঁকড়া নিয়ে পুরো দরদাম চলে, আর শেষে গিয়ে কাঁকড়া তো পাওয়াই যায় না। তো এবছর বাপিকে বলেছিলাম যে বেলার দিক করে আরেকবার গিয়ে কয়েকটা কাঁকড়া আনার জন্য। সকালের দিকে বেশ কয়েকটা এনেছিল বটে, কিন্তু তাতে আমাদের পোষায়নি। সেই জন্যই বাপিকে বলেছিলাম আরও কয়েকটা কাঁকড়া আনার জন্য। তো বাপি বিকালে গিয়েছিল ওই 4:30 4টের মতো হবে তখন। আর তখন গিয়ে একটাও কাঁকড়া পায়নি, কারণ তখন সব কাঁকড়া বিক্রি হয়ে গিয়েছে। সেই জন্যই বাপি বাদাম ভাজা কিনে নিয়েই মেলা থেকে চলে এসেছিল। তো কি আর করা যাবে, সকালে যে কয়েকটা এনেছে ওইগুলোই এখন খাওয়া যাক। তো যাই হোক, বাপি এখানে এখন পুজো করতে বসে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।